কালিমাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যার আসল মূল, যার জড় শিকড় হচ্ছে মাটিতে, তার শাখা হচ্ছে কোথায়? আসমানে। এই ফারউহা ফিস সামা বলতে গাছের ডাল এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। এই কালেমায়ে তাইয়্যিবার শেষ সীমানা কোথায়? এইটা আবার আরেকটা আমরা দেখবো, কাফিয়া সরজামি যারা পড়ো তারা জানো, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি ইয়াসআদু আল কালিমুত তাইয়্যিব, আল্লাহ পর্যন্ত পৌঁছে কালিমায়ে তাইয়্যিব। তাহলে ওই কালিমায়ে তাইয়্যিবকে আমরা এর সাথে মিলালে কি দাঁড়ায়? মুমিনদের শিকড় হচ্ছে জমিনে, তার শাখা হচ্ছে কোথায়? আসমানে। আসমানে। পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা নিয়ে আসবো আরেকটা আয়াত। এই যে আসমানের সাথে সম্পর্কটা প্রতিষ্ঠিত হওয়া, টিকে থাকা নির্ভর করে কিসের উপর? আমরা সকলেই কালিমায়ে তাইয়্যিবা যেটা আয়াতে উল্লেখ করা, সেটা একটু জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ আরেকটা অংশ। লা ইলাহা হচ্ছে বর্জন করা, ইল্লাল্লাহ হচ্ছে গ্রহণ করা। লা ইলাহা তাখলিয়া খালি করা, ইল্লাল্লাহ হচ্ছে তাহলিয়া পূর্ণ করা। যেরকম একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে একজন মানুষ তার অন্তর থেকে যত গায়রুল্লাহ, বিশেষ করে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, যাদের পূজা করা হয়, যাদের বিধান মানা হয়, এই সবগুলোকে উৎখাত করে দিয়ে এদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় তাগুত। তগা ইয়া তগা, তগা মানে কি? সীমা অতিক্রম করা। পানির একটা নির্দিষ্ট সীমানা আছে, নদীতে এসে চলাচল করে, ওই সীমানার উপরে চলে গেলে বলা হয় পানি তার বিপদ সীমা অতিক্রম করেছে। কোরআনে শব্দটা আছে, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। এখানে তাগাল মাউ, যখন পানি তগা হলো, সীমা অতিক্রম করলো, এখান থেকে ফিরআউন সম্পর্কে বলা হচ্ছে ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। অনেক আয়াত আসছে, শব্দটা 8টা আয়াত আসছে। এর মানে হচ্ছে মানুষ যখন তার সীমানা অতিক্রম করে আল্লাহর সীমানায় গিয়ে বসে পড়ে। মানুষের সীমানা হচ্ছে আবদিয়ত, আর আল্লাহর সীমানা হচ্ছে মাবুদ, আবদিয়তকে পাওয়া। মানুষের সীমানা হচ্ছে দাসত্ব করা, আল্লাহর পাওনা হচ্ছে দাসত্ব পাওয়া। এই দাসত্বের সীমানা অতিক্রম করে যখন কেউ দাসত্ব নেওয়ার সীমানায় চলে যায়, তাকে বলা হয় তাগুত। লা ইলাহা বলে যত রকমের তাগুত আছে, আল্লাহর পরিবর্তে মানুষ যার হুকুম মানে, যেমন আল্লাহর পরিবর্তে আমরা দেশের শাসকদের আইন মানি, সংবিধান মানি। আল্লাহর পরিবর্তে, আইনের পরিবর্তে আমরা নফসের তাআত করি। রাতে ফজরের সময় ঘুম থেকে উঠতে কষ্ট হয়, নফস বলে যে ওঠা দরকার নাই, আল্লাহর হুকুম মতো উঠতে হবে। এখানে আল্লাহর হুকুম পরিবর্তনকে বাদ দিয়ে আমরা যার হুকুম আনুগত্য করি, সেই হয় তাগুত। সেক্ষেত্রে হাওয়া, মানুষের নফস আম্মারা, এটা একটা হাওয়া, তাগুত। এবারে আমরা আয়াত থেকে দেখব লা ইলাহা বলে কাকে বর্জন করা হচ্ছে, কাকে গ্রহণ করা হচ্ছে, কিভাবে আল্লাহকে শিকড় পর্যন্ত আমরা ধারণ করতে পারি। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত দেখবেন, সেখানে পরিষ্কার করা হয়েছে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সুতরাং যেই ব্যক্তি ইয়াকফুর বিত-তাগুত, ইয়াকফুর বিসুকুন মানে শর্তের জন্য, ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে, বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি,
অতঃপর আল্লাহর উপর ঈমান আনবে। কয়টা জিনিস? দুইটা। একটা শক্ত জিনিসকে ধরতে হলে এক হাত দিয়ে ধরলে শক্ত হবে না। মনে করেন ফ্যান ঝুলে একটা রডের সাথে, রডটা লাগানো ভালো হয় নাই, মজবুত হয় নাই, ওটার সাথে ফ্যান যতই ভালো লাগান ফ্যানটা ঝুলবে, কড়া ছুটে পড়বে। এবারে কড়াটা ভালো করে লাগাইলেন কিন্তু ফ্যানটা ভালো লাগানো হয় নাই, তাতে কাজ হবে? এইবারে আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে, বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি, আর আল্লাহর উপর ঈমান আনবে। দুইটা জিনিসকে মিলাবে, শুধু আল্লাহকে ঈমান আনলেই চলবে না, আগে লা ইলাহা বলে কুফরকে, তাগুতকে বর্জন করা, ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ঈমান আনা। এই হচ্ছে বর্জন এবং গ্রহণ, তাখলিয়া এবং তাহলিয়ার রহস্য। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি, এবারে ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান আনবে। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পূর্ণ করলো, কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, এইবারে সে ধারণ করলো বিল উরওয়া, হাতল ধরলো, রড ধরলো। কিসের রড এটা? এইটা কোনো সাধারণ রড না, এইটা হচ্ছে ফারউহা ফিস সামা, ওই যে আরশে আজিম পর্যন্ত যে কালিমা পৌঁছে যায়, সে আরশে আজিমের পায়া ধরে ফেললো, দুই হাত ধরে ফাকাদ ইসতামসাকা, শক্তভাবে ধরলো, লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, আমেরিকার শক্তি, ভারতের শক্তি, চায়নার শক্তি, রাশিয়ার শক্তি, দুনিয়ার কোন শক্তি এই হাত ছুটাতে পারবে না। ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, শক্ত মজবুত হাতল ধারণ করেছে শক্তভাবে, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কোথায় গিয়ে ঠেকেছে হাত? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, লা ইনফিসামা লাহা, ওয়াল্লাহু সামিউন আলিম। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহর এত গুরুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা বলে বর্জন করা। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের, আল ওয়ালা ওয়াল বারা। লা ইলাহা অর্থ বারা করে দেওয়া, সম্পর্ক ছেদ করা। কোরআনের সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতটা আরো সুন্দর করে স্পষ্ট করে দিয়েছে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের কওমের উদ্দেশ্যে ঘোষণা করে দিল, বলে দিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, ইবাদত করো, আনুগত্য করো, তাদের থেকে বারা করছি, সম্পর্ক ছেদ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিচ্ছি। এখানে তোমাদের থেকে আগে, তারপরে তোমরা যাদের পূজা করে সেটা পরে, মানে মূর্তি পূজকদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে আগে, তারপরে মূর্তি থেকে। ফাকাদ ইসতাম, কথা বললাম, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করছি, প্রত্যাখ্যান করছি, তোমাদের কুফর করছি। ফামান ইয়াকফুর বিত-তাগুত, কুফর। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে এক আল্লাহর পরিবার না আনবে। ঠিক পাওয়া গেল বারা, আল ওয়ালা ওয়াল বারা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। এইবারে আরো একটা গুরুত্বপূর্ণ আয়াত মুখস্থ করে নাও,
লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। কি সুন্দর করে আল্লাহ বলছেন, এই লা ইলাহাটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান আনলো, লা ইলাহা বলে বর্জন করলো, সবাইকে সব আল্লাহর দুশমনদেরকে বর্জন করলো, এরপরে আবার সে আল্লাহর দুশমনদের সাথে ভালোবাসা করবে, এইটা কোনো মুমিনের শান হতে পারে না। লা তাজিদু কওমান, তুমি এমন কোন কওম পাবে না, এমন কোন সম্প্রদায় পাবে না যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, আবার তাইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গে আবার ভালোবাসাও রাখে। ওয়ালাউ কানু আবাআহুম, হোক না তারা বাপ দাদা, আও আবনাআহুম, হোক না সন্তান, আও ইখওয়ানাহুম, হোক না সে ভাই, আও আশিরাতাহুম, কিংবা সে নিকটাত্মীয়। কারণটা কি? এই আয়াতে 4টা শব্দ আসছে। বদরের যুদ্ধের বন্দীদের মধ্যে মূলত 4 রকম লোক ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার ছেলে আব্দুর রহমান ইসলাম গ্রহণ করার পরে আলোচনা করার প্রসঙ্গে বললেন যে, আব্বু, বদরের যুদ্ধে তুমি আমার তরবারির নাগালে 3 বারের জন্য এসেছিলে, ইচ্ছে করে তোমাকে আঘাত করে 2 খণ্ড করে বলতে পারতাম, কিন্তু করি নাই, তুমি আমার অভ্যাসের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, তোমার ভাগ্য ভালো যে সেদিন তুমি আমার তরবারির নাগালে একবারের জন্য আসো নাই। যদি একবারের জন্য তোমাকে আমার তরবারির নাগালে পেতাম, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক কোপে তোমাকে 2 খণ্ড করে দিতাম। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, এটা একটা মজার ঘটনা আছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে বড় ধনীদের একজন, আদরের দুলা। সকালে এক পোশাক, বিকেলে আরেক পোশাক পরতেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে মদিনায় সর্বপ্রথম তিনি হিজরত করেছেন একটা লুঙ্গি পরে শুধুমাত্র। বদরের যুদ্ধে তিনি আল্লাহর নবীর পক্ষে যুদ্ধ করছেন। তারই আপন ভাই উবাইদ বিন উমাইর, সে ওই যুদ্ধে বন্দী হচ্ছে। উবাইদ তার ভাইকে দেখে বলল, মুসআব, এই দেখো তোমার লোকেরা আমাকে হাত পা বেঁধে ফেলছে, একটু ওদেরকে বলো না যে আমাকে হাত পা কঠোর না বাঁধবে। মুসআব ইবনে উমাইর তাকালেন, বলেন, আরে তুই আমার কিসের ভাই? আমার ভাই তো ওরা যারা তোকে বাঁধছে। ও আমার ভাইয়েরা, তোমরাকে ভালো করে বাঁধো, ওর মা অনেক ধনী, অনেক বড় মুক্তিপণ দিয়ে ছাড়াতে আসবে। আল্লাহর পছন্দ হয়ে গেল কথাটা। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, এটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের বন্দীদের নিয়ে আলোচনা হচ্ছে। বেশিরভাগ সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, এরা হয়তো আজকে বন্দী হয়ে এসছে, বুঝে নাই ইসলাম কবুল করতে পারে, আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেই, তাদের ইসলাম গ্রহণ করার সুযোগটা হবে, আমাদের কিছু আর্থিক সচ্ছলতাও আসবে। ওমর বিন খাত্তাব বললেন যে, না, এরা হচ্ছে কাফেরদের বড় বড় লিডার, আল্লাহ এদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে হত্যা করতে হবে, এবং হত্যা করবে যে যার আত্মীয়, সে তাকে হত্যা করবে। আমার আত্মীয় আছে অমুক অমুক, এই কয়জন, ওদেরকে আমার কাছে দেওয়া হোক, আমি হত্যা করব। আল্লাহ তাআলা তার এই কথা পছন্দ করেছেন। আও আশীরাতাহুম, এবারে বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা আল ওয়ালা ওয়াল বারার ভিত্তিতে অন্তরে যারা কালিমায়ে তাইয়্যিবা বসায়, এই কালিমায়ে তাইয়্যিবা যারা বীজ রোপণ করে, আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করা হয়েছে, চারা রোপণ করা হয়েছে। কৃষক খেতে চারা রোপণ করে,
খ্যাতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা এসে আবার ওটাকে নষ্ট করে না দেয়, সেজন্য করে কি মাঝে মধ্যে এটাকে নিড়ানি দেয়। কোরআনের আরেক আয়াতে বলা আছে ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, কৃষক যেরকম ভাবে খেতে চারা লাগানোর পরে উত্তম কৃষক ভালো কৃষকরা ক্ষেতের কথা ভুলে যায় না, মাঝে মধ্যে আগাছা পরগাছা বাছাই করে। আল্লাহ রাব্বুল আলামিন ও মুমিনদের সাহাবীদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে আগাছা পরগাছা বাছাই করে দিয়েছেন। এবারে চতুর্দিকে বেড়িবাঁধ দেওয়া হয় খেতে, যাতে করে লোনা পানি ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকতে না পারে। আল্লাহ বলেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। দুইটা যে লা ইলাহা, এই কালেমা লা ইলাহা এত গুরুত্ব কেন? যদি প্রশ্ন করা হয় আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। আল্লাহ আবার আরেক জায়গায় বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আজকে জিজ্ঞেস করা এমন কোন সাক্ষ্য আছে যেটা আল্লাহ নিজে দিয়েছেন, সেটাও কি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো সাক্ষী, এই সাক্ষী না দিলে আযান হয় না, ইকামত হয় না। এই সাক্ষী দিতে বুঝে শুনতে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেই গিয়ে গন্ডগোলটা। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, এর রহস্যটা এখানে লুকায়িত। যদি কালিমায়ে তাইয়্যিবার প্রতি আস্থা ঈমান পূর্ণ থাকে, তার সম্পর্ক থাকে আরশের সাথে, তার শিকড় থাকে মাটিতে, তার শাখা থাকে আরশে, তার পাও থাকে ফরশে, তার হাত থাকে কোথায়? আরশে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আর এই পর্যায়ে যারা যায় তাদের সম্পর্কে বলা আছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও মুসলিমরা, তোমাদের কাজ নয় রাতভর মূর্তি পাহারাদারি করা। তোমরা যতই সন্তুষ্ট করতে চাও ইহুদি খ্রিস্টানদেরকে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি ওদের সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ না সম্পূর্ণরূপে ওদের দিনকে গ্রহণ করবে। ঠিক, আমাদের সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহকে। এই হলো প্রথম যে বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে প্রথম বিষয় যে আমাদের শক্তির উৎস কোথায়? দেখেন না কি ক্ষমতার মালিক। কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা সুন্দর করে দেখবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কোন জনগণ না। ওই যে আমাদের দেশে লেখা আছে না সংবিধানের 7 পথে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একটা মানুষ যখন এমপি হওয়ার পরে ওইটাকে শপথ নিয়ে সংবিধান রক্ষা করার জন্য শপথ নেয়, তার ঈমান ওই সবাই চলে যায়। কারণ কোরআন পরিষ্কার করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নরেন্দ্র মোদীর মাওলা নাই, বাইডেনের মাওলা নাই, ট্রাম্পের মাওলা নাই, রাশিয়ার মাওলা নাই, চায়নার মাওলা নাই, হিন্দুর মাওলা নাই, খ্রিস্টানের মাওলা নাই, বৌদ্ধের মাওলা নাই, লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা কে? আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা কে? আল্লাহ। কাফেরদের মাওলা কে? নাই। লা মাওলা লাহুম, কোনো মাওলা নাই। এর প্রথম সবক আমাদের যে আয়াতগুলো বললাম। এইবারে খড়কুটা হলো কি করে? তাহলে এতক্ষণ বলেছিলাম ইসবাতি সাইড, ইস্তামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, ইস্তামসাকা বা ইস্তেফাল থেকে, মাসাকা বলা হয় নাই, শক্তভাবে ধারণ করেছে। এইবারে যদি লা ইলাহার গন্ডগোল থাকে তাহলে কি হবে?
খড়কুটো হবে, ওইটা কোরআনে আছে। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যার লা ইলাহা ইল্লাল্লাহ দুই হাত দিয়ে ধরা হয় নাই, আল্লাহর উপর ঈমান এনেছে, আবার শিরক করছে, তার এক হাত দিয়ে সে ধরছে, আর এক হাত দিয়ে ধরে নাই, এক হাত দিয়ে আল্লাহর সাথে, আর এক হাত দিয়ে কুফারদের সাথে। খুশরাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া, খুশরাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। দেখেন নাই, একজন কোরআন পড়ে সকাল নাকি সকাল কাজ শুরু করতো, তাহাজ্জুদও পড়তো, আবার মক্কায় গিয়ে পট্টিও বানতো মাথায়, আবার অপর দিকে ইন্ডিয়াতে গিয়ে মাথায় সিঁদুর লাগাইতো। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়ে দিলেন ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। হাজার রকমের খাবার রান্না করে বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছিল, ভালো করে খাওয়াবে, পুলিশদের খাওয়াবে, সেনা সদস্যদের খাওয়াবে, তারপরে টাকার বস্তা দিবে যাতে করে পরের দিন ছাত্রদের বুক গুলি করে ঝাঁঝরা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, না না, তুই অনেক ক্ষমতা চালিয়েছিস, এইবার তোকে ধরার পালা এসেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় চরম এবং কঠিন। যখন ধরেন তখন ভালো করে ধরেন, তোকে ছাড়বে না। এখন আর তোর রান্না করা খাবার দূরের কথা, তুই যদি এখানে আর বেশি দেরি করিস, তুই তো মুরগির রান চাপাতে পারবি না, তোর হাড্ডি গুড্ডি কুকুর দিয়ে চাপিয়ে তারপর দুনিয়া দিবি। একটু বক্তব্য রেকর্ড করার জন্য সুযোগ চেয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুই বাংলাদেশের ওয়াজ মাহফিলের থেকে বক্তাদেরকে অপমান করেছিস, মাইক ছিনিয়ে নিয়েছিস, বক্তব্য দিতে দাও নাই। মসজিদের মেহরাবে ইমামকে, খতিবকে অপমান করা হয়েছে, খুতবা দিতে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তোকে একটু সুযোগ দিয়েছিলাম, এবার দেখ তোর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। বক্তব্য রেকর্ড করতে যাবি, দুই দিক থেকে আবাবিল এসে কাউয়ার মতো ছিঁড়ে ফেলে খেয়েছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ও তালিবুল ইলম ভালো করে শুনে রেখো, তোমাদের মাওলা আছে, ওদের কোনো মাওলা নাই। বিশ্বাসটা থাকবে কার উপরে? ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো। ওরা আমাদের অপমান করতে চেয়েছিল বরগুনা কারাগারে, আমাকে একটা ছোট রুমে রাখলো, একাধারে 7 মাস পর্যন্ত পায়ে বেড়ি লাগানো ছিল। রাজগুলি গল্প না, 7 মাস পর্যন্ত জেলখানার কোন চোর ডাকাত খুনিকেও জেলখানার ভিতরে বই করে রাখে, আমাকে রাখা হলো। এরপরে যখন কোর্টে নেওয়া হতো, একবার বরিশাল আনা হয়েছিল, আপনারা জানেন কিনা জানি না, বরিশাল যেটা আমাকে 2 দিন আসছিল। যেদিন নিয়ে আসলো সেদিন পুরা সদর রোড খালি করা ছিল। এরপরে জেলখানার সামনে পুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারপরে দেখা হলো। আমাদের যে জেল মসজিদ ইমাম সাহেব ছিল, কি নাম যেন, মনিরুজ্জামান, আমাদের ছাত্র, ওইটা আছে। একটা যুদ্ধের প্রস্তুতি। আমি মনে মনে ভাবি, একজনকে যদি এত ভয় করে, আর 10 জন হলে কি অবস্থা হবে? 10 টাকায় থাকতাম সামনে পিছনে, 10 টাকায় এত অপমান করার চেষ্টা করলো। মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো হতো। এরপরেও যখন মানুষ সুযোগ পেত একটু হাত মেলাবার চেষ্টা করত, পকেটে টাকা ঢুকিয়ে দিত, সম্মানের সাথে তাকিয়ে থাকতো। আমাদেরকে যারা জেলে ঢুকিয়েছিল আজকে তাদের যখন হ্যান্ডকাপ লাগলো, মাথায় হেলমেট, বুকে সেই বুলেট প্রুফ জ্যাকেট, এবারে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, ওদের সঙ্গে মুসাফা করতে নয়, আর টাকা পয়সা দেওয়ার জন্য নয়, পচা ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে তাদেরকে সুযোগ ইজ্জত দেওয়ার মালিক কে? তোমাদের সাথে এখন গল্প করছি, ওয়াজ করতেছি না, তা মনে রাখতে হবে।
অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? আল্লাহ। কোরআনে কি সুন্দর বলেছে, আইয়াবতাগুনা ইনদাহুল ইজ্জাত, ওরা কি নরেন্দ্র মোদীর কাছে শক্তি চায়, মর্যাদা চায়, পাওয়ার চায়? এখানে ইজ্জত মানে পাওয়ার, শক্তি। ওরা কি আমেরিকার কাছে শক্তির তোয়াজ করছে? আল্লাহ বলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎস হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কোন নবী বা কোন বাইরে বা তেমন শক্তি নাই, সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সুতরাং মনে রাখতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে ওই যে বললাম, আমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। ওই হাদিসটা ভালো করে এই আয়াতগুলো দিয়ে মিলাবেন। আগে বলেছিলাম যে ধরে রাখছে ইসলাম সাকাবিল উরওয়াতিল উসকা। এবারে যদি ওইখানে দুই হাত না থাকে, ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কুফর বিত্তাগুত ঈমান বিল্লাহ, দুই হাত না থাকে, একটা থাকে, ঈমান বিল্লাহ আছে, আর কুফরদের সাথে আতাত আছে। খুশরাহি আল্লাহি। এইবারে আল্লাহ বলছেন আমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা ক্লিয়ার নাই, ফাকান্নামা খাররা মিনাস সামা, সেই জন্য খাররা মানে কি? খাররা মানে কি? পড়ে গেল, ছিটকে পড়লো, খালি পড়া না, খাররা হলো ছিটকে পড়া, ছুটে যাওয়া। ফাকান্নামা খাররা মিনাস সামা, সেজন্য আসমান থেকে ছিটকে পড়ে গেল, কারো হাত ছুটে গেছে, কি ছুটে গেছে? খাররা মিনাস সামা, ভালো করে বুঝায় এটাকে। ফাতাখতাফু তায়রু, ছিঁড়ে পড়ে গেল, কোথায় পড়ে যাবে? ফাতাখতাফু তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, ফাকান্নামা খাররা মিনাস সামা, তারপরে আসমান থেকে রশি ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার দুই অবস্থা হয়, এক হলো ফাতাখতাফু তায়রু, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। এই পাখি কোন পাখি? এটা কি চিল পাখি? কোন পাখি এগুলো? ফাকান্নামা ফাতাখতাফু তায়রু, এই পাখি মানে হচ্ছে কুফফারদের পাখি। কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ নাস্তিক হয়ে যায়, কেউ মাজার পূজারী হয়ে যায়, কেউ কাদিয়ানি হয়ে যায়, আবার কেউ আবার আহলে কোরআন হয়ে যায়। কি হয়ে যায়? আহলে কোরআন নামে একটা ফেরকা আছে, নতুন বেরিয়েছে, এটা খুব মারাত্মক, জেলখানে অনেক পেয়েছে। এটা আরো ডেঞ্জারাস, কাদিয়ানির চোখ একদিকে খারাপ, মানে কম না। এইগুলো কেন হচ্ছে? আমি দেখেছি পাখি ছো মেরে নিয়ে গেছে এগুলোকে। এদের প্রত্যেকের ভিতরে ইসলামে ভালোবাসা আছে, দয়া মায়া আছে, কিন্তু পাখি ছো মেরে নিয়ে গেছে, কারণ সম্পর্ক ওইখানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই, যে কারণে ছিঁড়ে গেছে। এখন যে যেখান থেকে পারে কাউকে ছো মারতেছে কাদিয়ানি, কাউকে ছো মেরে নিয়ে যাচ্ছে আহলে কোরআন, কাউকে ছো মেরে নিয়ে যাচ্ছে ওই যে খ্রিস্টানরা, কাউকে ছো মেরে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া, কাউকে ছো মেরে নিয়ে যাচ্ছে নাস্তিকরা। তাখতাফু তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, এটা কি? বাতাসটাকে কোন একটা মরুভূমিতে, দূরের কোন মরুভূমিতে ফেলে দিয়েছে। এটা হলো কোনটা? এটা হলো সে দুনিয়ার থেকে হারিয়ে যায়, আর তার ঈমানের কোনো নাস্তিক হয়ে যায়। হয়তো সে নাস্তিক হবে, আর নইলে কোনো ভণ্ড হবে। প্রথম হলো ভণ্ডের দিক, দ্বিতীয় নাস্তিকের দিক। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত। প্রথম বিষয় হচ্ছে এই হাদিসের তাৎপর্য যেটা, সেটা হলো এই গোসাউন কা গোসাই সাইল, যখন লা ইলাহা ইল্লাল্লাহকে দুই হাত দিয়ে না ধরা হবে, আল ওয়ালা ওয়াল বারা ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তখন এই অবস্থাটা হবে। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোসাউন কা গোসাই সাইল হওয়ার কারণটা কি? উত্তর দিলেন, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দেওয়া হবে। অহনের প্রথম ব্যাখ্যা দিলেন কি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা বলতে কি বোঝায়? এটা সাধারণভাবে বাড়ি গাড়ি,
সম্পদের মায়া, যা তবে এই বিষয় এটা থাকবে। এইখানে এই ছোট জিনিসগুলো না, আর এগুলো যদি আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই বর্জনীয়। এইখানে যেটা এই হাদিসের যে তর্ক, যেটা আন্দাজে বয়ান, যেটা তাতে বোঝা যায় এইখানে হব্বুদ দুনিয়া বলতে এটা ভিন্ন হব্বুদ দুনিয়া। সেটা হচ্ছে এই আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে, আল্লাহর দ্বীনকে বিকৃত করে দুনিয়াবি ফায়দা অর্জন করা। আসুন কিভাবে হয় এটা খুব ভালো করে এইবারে বোঝার চেষ্টা করবেন। ইসলামের একটা আলাদা স্বতন্ত্র পরিচয় আছে। আমাদের দিনের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম যারা একবার গ্রহণ করবে তাদের অন্য কোনো দিন গ্রহণ করার কোনো সুযোগ নেই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম গ্রহণ করার পরে আবার অন্য কিছুতে যে মুক্তি তালাশ করবে, নাজাত তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। এই ক্ষতিগ্রস্ত কেন? ফিরআউন, হামান, নমরুদ ইত্যাদি। আয়াতের পর আরেকটা আছে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই হাদিসটার অনেক, আয়াতের অনেক তাৎপর্য আছে। আমি শুধু একটা দিক বলি, আকমালতু কাকে বলে। মনে করুন আমাদের পিছনে একটা মসজিদ আছে, এই ইমারত বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের মুহতামিম সাহেবের কাছে, ওনার অনেক ছাত্র আছে সৌদি আরব বিদেশে, একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো যে হুজুর এই ইটটা মসজিদ এক জায়গায় লাগান। হুজুর বললেন যে আমার বিল্ডিং এর কাজ আকমালতু, পরিপূর্ণ করে ফেলেছি। বলে আপনি কি জানেন ইটটার দাম কত? গোটা বিল্ডিং এর যে মূল্য তার চেয়েও বেশি। তাহলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা খালি করতে হবে, তারপর লাগাতে হবে, ঠিক কিনা? আল ইয়াওমা আকমালতু লাকুম দ্বারা পরিষ্কার হয়ে গেল ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই। এই কারণে ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি আল-ইতিসাম নাও কিতাবে লিখেছেন, মান ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা لأن الله عز وجل يقول اليوم أكملت لكم دينكم فماذا لم يكن يومئذ دينا فليس اليوم دينا। কি সুন্দর কথা বলেছেন। যে ব্যক্তি কোনো বেদাত আবিষ্কার করলো, এরপরে আবার দাবি করলো এটাকে বেদাতে হাসানা, সেই জন্য পরোক্ষভাবে দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছে। কেন? কারণ আল্লাহ বলেছেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর তুমি বললে যারা পূর্ণ হয় নাই কিছু ঢুকাতে হবে, তাহলে খেয়ানত করেছেন কি? এই কারণে তিনি বলেছেন ফামাযা লাম ইয়াকুন ইয়াওমাইদিন দীনান, সুতরাং যেই সকল দিন আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন ইসলামের বিল্ডিংকে পূর্ণ করেছেন, ইসলামের ইমারতকে পরিপূর্ণতা দান করেছেন, সেই দিন ইসলামে যা প্রবেশ করতে পারে নাই কিয়ামত পর্যন্ত তা প্রবেশ করতে পারবে না। সেদিন যা দিন হিসেবে গণ্য হয় নাই কিয়ামত পর্যন্ত তার দিনের কোনো অংশ হতে পারে না। এটা ভূমিকা। এইবারে আসো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সবক, সেটা হচ্ছে ইস্তেকামত, অটল থাকা। এইটার উপর আমি কিছু আলোচনা করছি। পৃথিবীতে এক এক সময় এক এক সাইলাব আসে, ওই যে গোসাউনটা গোসাই সাইল, আরেকটা ব্যাখ্যা দিচ্ছি। ইসলামের একটা দৃষ্টিভঙ্গি চূড়ান্ত। এখন এক এক সময় পৃথিবীতে এক একটা আদর্শ আসে, আন্দোলন আসে। এক সময় আসলো সমাজতন্ত্র। সমাজতন্ত্রীদের স্লোগান ছিল এই বৈষম্য থাকবে না, কেউ ধনী কেউ গরিব, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। তাহলে কি করতে হবে? এই বৈষম্যের মূল জায়গা হচ্ছে মালিকানা। ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রই থাকবে সবকিছু মালিকানা। দেশের জনগণ সবাই কাজ করবে সমান, ভোগ করবে সমান, আর মালিকানা হবে রাষ্ট্রের।
মানুষ দলে দলে গ্রহণ করবে। ইসলামের একদল লোক সেখানে ঢুকে পড়ল। তারা এই সমাজতন্ত্রটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লাগলো, কিতাব লিখে ফেলল আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। 500 কিতাবের হাওয়ালা আছে। কয় কিতাবের? কেমনে জানো? সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না। ইসলামেও বলে ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, মালিকানা আল্লাহর। এই তো সমাজতন্ত্র। এরপরে এই জাতীয় যত আদিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি শব্দগুলো পেশ করলো আল্লাহর নবীর জীবনী দিয়ে। ওই যে নাহনু মাশাল আম্বিয়া, আমার নবীদের দল, আমরা সম্পত্তি কারো ওয়ারিস হই না, কারো ওয়ারিস বানাই না। আবু বকর সিদ্দিকের সেই ঘটনা, এরপরে আবু যার গিফারির হাদিস, এইরকম 500 কিতাবের হাওয়ালা দিয়ে এক কিতাব লিখে ফেলল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, সমাজতন্ত্র ইসলাম। কিন্তু যখন বিশ্বের মানুষ দেখতে পেল যে না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সমাজতন্ত্র নিজেই একটা ফাঁকা আওয়াজ। কারণ এক ব্যক্তির মাথা ধরেছে, মাথা ব্যথা দূর করার জন্য মাথাটা কেটে ফেলে দিল। ঠিক ব্যক্তি মালিকানা স্বীকার না করার কারণে দেশের সমস্ত মানুষকে শ্রমিক আর মজদুরে পরিণত করে মুসলিমের কয়েকজন লোক মালিক বনে গেছিল। এরপরে মানুষ লাভের লোভী, খুলিকাল ইনসানু হালুআ, লাভের লোভী করে সৃষ্টি করা হয়েছে। ব্যক্তি মালিকানা থাকলে লাভের লোভী, বেশি কৃষি কাজ করে, বেশি কাজ করে, ফসল বেশি পায়, নিজের লাভ হয়। আর যখন নিজের কোনো লাভ নেই তখন কাজও কমায় দিল, উৎপন্ন কমে গেল। এইভাবে দেখা গেল একটা দেশ চালাতে গেলে পুলিশ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হাজার স্তর তৈরি করতে হয়। এবার যদি বলে যে না, ক্ষমতায় ভিন্নতা থাকবে, সুযোগ সুবিধা এক, তাহলে আমরা দেখবো ওদের বাস্তব জীবনে কি আছে। নেতাদের জীবন আর কর্মীদের জীবন এক ছিল না। এইটা যখন মানুষরা বুঝতে পারলো, তখন সমাজতন্ত্রের সেই লিডারদের, প্রবক্তাদের মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে দিল। এবারে তার জায়গায় আসলো গণতন্ত্র। ভালো করে খেয়াল করো, গণতন্ত্র যখন আসলো, এখন আমাদের একটা বড় অংশ ওলামায়ে কেরামদের সারা দুনিয়াতে, এটা বাংলাদেশ না শুধু, এটাকে ইসলামাইজেশন করার জন্য লেগে পড়েছে। এটা স্পষ্ট বিষয়, মনে রাখতে হবে। গণতন্ত্রের জন্ম হয়েছিল মূলত ইসলামকে চ্যালেঞ্জ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, মাসদারুস সালতাতিজ জামিআন আশ-শাব, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণ। আর ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এমনি ভাবে ইসলামে আইনের উৎস কে? আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ সৃষ্টি করেছে, আইন চলবে তার। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধান কেউ পরিবর্তন করতে পারে না। এটা ইসলামের মূলনীতি। গণতন্ত্রে জনগণ যেহেতু আইন তৈরি করার মালিক, জনগণ যদি সারা বাংলাদেশের জনগণ ধরুন একাত্র হয়ে গেল যে সুদ হালাল করতে হবে, তাহলে জনগণের ক্ষমতায় যারা পিএমপি হবে তারা সুদ হালাল করতে বাধ্য, কারণ তারা জনগণের প্রতিনিধি। মদ যদি হালাল করতে চায় করতে পারবে, করেছে অলরেডি। তাহলে বোঝা গেল আইনের ক্ষেত্রে আমরা দেখলাম ইসলাম আইনের উৎসকে, আর গণতন্ত্রে বা অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তো আছে, আপনারা জানেন এটা। 3 নম্বর আসে গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। ইসলামী ধর্ম কি? ইসলাম। এর উপরে অনেকগুলো আয়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু মৌলিক জিনিসগুলো বলছি। এবারে আসুন, ইসলামের অর্থনীতি হচ্ছে যাকাত, যার মানে হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে। পক্ষান্তরে গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ, যার মানে হচ্ছে গরিবদের মালের মধ্যে ধনীদের অধিকার আছে। গরিবদের মালের মধ্যে, কারণ সুদে টাকা লাগায় কারা? ধনীরা। সুদ দেয় কারা? এরকম ভাবে ইসলামে শুরু আছে আহলুল হাল্লে ওয়াল আকদ। এই মুহতামিম সাহেবের মতো এলাকার যারা বড় বড় আলেম ওলামা থাকবেন, বিচক্ষণ লোক থাকবেন, খলিফা বা আমির নির্বাচন করতে যাদের যোগ্যতা আছে, এই রকম লোকের সংখ্যাগরিষ্ঠতার মতে
আমির নির্বাচিত হবে। পক্ষান্তরে গণতন্ত্রে আপনার মেধার কোনো মূল্য নাই। গণতন্ত্র হচ্ছে মাথা হিসাব করা হবে, পাগল ছাগল যত আছে সবার একই কথা। কোরআন কি বলে আমরা দেখব। কোরআনের সূরা আনআম 116 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, জেনে রাখবেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে। কার পথ থেকে সরিয়ে দিবে? আল্লাহর পথ থেকে। ইউদিল্লুকা, আপনি 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে আল্লাহকে বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল্লিনের মধ্যে চালাইও না। আল্লাহ বলেন সংখ্যাগরিষ্ঠের মত অনুসরণ করলে দল্লিন হয়ে যাবি। আপনি বল ছাড়তে পারবো না, এটা করব, আল্লাহকে এটা করতে পারবি না, আমি ছাড়তে পারবো না। কি হলো এটা? ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে দলালের ভিতরে নিয়ে যাবে, গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে। কারণ কি? এই ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, পৃথিবীর বেশিরভাগ লোক মানুষেরা আন্দাজে কথা বলে, আন্দাজের অনুসরণ করে। কোরআনের বেশিরভাগ আয়াতে আকসারুহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ লোক মুশরিক, বেশিরভাগ লোক ফাসিক, বেশিরভাগ লোক কাফের। এরপরে মুমিনদের মধ্যেও যা ঈমানদার তাদের সম্পর্কে সূরা ইউসুফের 108 নম্বর 108 নম্বর তাৎপর্যপূর্ণ। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ঈমানের দাবি করে ঈমানদারদের মধ্যে বেশিরভাগ লোক ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। এই ঈমানদাররা কারা? আমরা আয়াত পড়লেই যাই আরেক দিকে, আরেকজনের দিকে, নিজের দিকে বলাই যে আমি এর মধ্যে পড়ি কিনা, আমার মধ্যে শিরক আছে কিনা, আমি দলালের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। এই জন্য আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে রাখতে হবে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। একথা বলেন নাই তোমাদের জন্য আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানাহ। এগুলো বলছেন নাকি? কি বলেছেন? লাকাদ কানা লাকুম, এই আয়াতটা কোন সূরা জানেন? সূরা আহজাবের আয়াত। কি মারাত্মক অবস্থা! লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল যেরকম বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, মক্কা বিজয় করেছেন, ও মুসলিম তুমিও যদি কিয়ামত পর্যন্ত ইসলামকে বিজয়ী করতে চাও, কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য কাজ করতে চাও, তোমাকে এই পথে কাজ করতে হবে। জেনে রাখবে তোমার নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল। কি সুন্দর কবিতা! লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হাসান ইবনে সাবিত বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কি সুন্দর চেহারা ছিল! আবার যদি তাকওয়ার দিকে যাও, নবী রাস্তা দিয়ে চলছেন, মেঘ এসে ছায়া দিচ্ছে, নবী পেশাব করতে গেছেন, আড়াল করার কোনো কিছু নেই, খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছেন। এবারে আরো সামনে চলো, আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে কথা বলছেন। এই সময় একটু আওয়াজ কারো বড় হয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব বা অন্য কোনো সাহাবীর আওয়াজটা বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আরশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে
জোরে আওয়াজ করে কথা বলবি না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ। তোরা একে অপরের সঙ্গে যেরকম জোরে জোরে চিল্লাচিল্লি করে কথা বলিস এমনটা তোরা করবি না। এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কি মায়া নবীর সঙ্গে, নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজে কথা বললে ওই নাযিল হয়ে যায়। আরো সামনে চলো, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে হবে। কি আদর মাখা ডাক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে ওঠো, জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি রাত্রে ইবাদত করতে করতে পা ফুলিয়ে ফেলো, এমনটা দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, একটু অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। এর মানে হচ্ছে তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া! শুধু এ পর্যন্তই নয়, আরো সামনে চমৎকার আয়াত আছে। আল্লাহর নবী কোরআন যখন নাজিল হতে শুরু করলো, কোরআন মুখস্থ করা শুরু করলেন। হেফজখানার বাচ্চারা আজকে কয়জনকে এখানে বাকি দেওয়ার জন্য 35 জন মনে হয় নাকি 33 জনকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 14 জন আমার মহিলা হাফেজ আছে। আল্লাহু আকবার। যাক, এটার উপর যে সুযোগ, আমি একটু পরে কথা বলতেছি। যে বিষয়টা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। এটার কত কষ্ট হয়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। কোরআনকে মুখস্থ করার জন্য কষ্ট করার দরকার নেই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। আপনি কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, জেনে রাখুন আমি সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই কথাগুলো কেন বললাম জানেন? একটা উদ্দেশ্য আছে। এইবারে সেই জায়গায় আসি। এত মায়া যে নবীর জন্য, আমি জিজ্ঞেস করতে চাই, সেই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধ করছেন, মাথায় লোহার টুপি, শরীরে লোহার পোশাক পরা, বর্ম পরা। এক কাফের এসে এত জোরে আঘাত করলো, আল্লাহর নবীর মাথার লোহার টুপিটা গালের ভিতরে গিয়ে আঘাত করলো, ভেঙে গেল, গালের ভিতরে ঢুকে পড়লো। গালের দুইটা দাঁত, মারির দাঁত দুইটা পড়ে গেল। আল্লাহর নবীর গালের ভিতরে লোহাটা ঢুকে রইল। যুদ্ধের পরে গিয়ে একজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে লোহাটা বের করার চেষ্টা করেছেন, তার দুটো দাঁত পড়ে গেছে, লোহা বের হয়ে আসলো। আল্লাহর নবীর চেহারা রক্তে লাল হয়ে গেল। ও মুমিন, তুমি তো একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও, ডাক্তারের কাছে চলে যাও। আল্লাহর নবীর এত কষ্ট হলো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? ওই কাফের যখন আঘাত করছিল, আল্লাহ তাআলা ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? ফিরান নাই কেন? তাহলে কি আল্লাহর সঙ্গে রাসূলের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল? না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তোমার ফিরাবার ক্ষমতা ছিল, কেন তুমি ফিরাও নাই? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ।
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতে চট করে ঢুকে যাবে? ওই জায়গায় চট করে ঢুকে যাবে, চট করে ঢুকে যাবে, চট করে ঢুকে যাওয়া। আমরা অপেক্ষায় আছি। বিডিআর বিদ্রোহের নামে বিডিআরকে হত্যা করেছো, সেনা অফিসারদের হত্যা করেছো, তার বিচার করে ফাঁসির রশি তোমার গলায় ঝুলানোর জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরে রাতে অন্ধকার বাতি নিভিয়ে 3 দিক থেকে হত্যা করতে শুরু করেছো। অসহায় মানুষদেরকে রাস্তায় ফেলে হত্যা করেছো, রক্তে রঞ্জিত করেছো। তুমি চট করে আসো। বাংলার জনগণ শাপলা চত্বরে শহীদদের বিচার করতে গিয়ে তোমার গলায় ফাঁসি রশি ঝুলাবার জন্য অতন্দ্রপুর হয়ে দাঁড়িয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার অবৈধ স্বামী গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী, এদেশের হৃদয় আঘাতকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হাটহাজারীতে অসংখ্য মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি করে ঝাঁঝরা করে শহীদ করে দিয়েছ। তুমি চট করে আসো। ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের বিচার করে সেই হাটহাজারীর শহীদদের বিচার করতে গিয়ে তোমার গলায় ফাঁসি দিয়ে তোমার গোশত কাউকে খাওয়াবার জন্য আমরা বুঝতে যাচ্ছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতেই ঢুকে পড়বে? না না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের প্রতি আসিবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে আল্লাহর নবীকে যেমন যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে বিজয় করতে চাবে তাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবারে তোমাদের জন্য আহ্বান, কোরআনের সূরা নিসার ৭৫ নম্বর আয়াত থেকে বলছি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুমিনরা, যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষেরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, জালিমদের হাত থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য দাও নেতা, আমাদের জন্য দাও রক্ষা করার মতো নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবক, এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, উইঘুর থেকে, এরকম আফগানিস্তান থেকে, লিবিয়া থেকে, সিরিয়া থেকে, সব জায়গার থেকে একই ফরিয়াদ, বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন হুদায়বিয়ার সেই ঘটনা আপনারা জানেন, আল্লাহর নবী উমরা করতে আসলেন, বাধা দিল মক্কার লোকেরা। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, মক্কায় যাও, লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, ইহরামের কাপড় পরা আছি, যুদ্ধের পোশাক নয়। ওসমানকে পাঠালেন। মক্কার কাফেররা দেখলো এই তো সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার আনসার মুহাজিরদের মধ্যে ক্রিম সাহাবীগুলো আমাদের বাড়ির পাশে, এই লোকগুলো হত্যা করতে পারলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না। এজন্য তারা কি করলো? একটা গুজব ছড়াইয়ে দিল পরীক্ষা করার জন্য, যে চট করে বলে না, এটা পরীক্ষা করে ওদের দালালরা কতটুকু অগ্রসর হতে পেরেছে। কারণ চেষ্টা চলছে এদেশে ঐক্যে ফাটল ধরাবার জন্য। আমি একটু পরে আসতেছি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, এটা ওদের দেখার বিষয় ছিল প্রতিক্রিয়াটা কি হয়। ইতিহাস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে, কোন বার্তাবাহককে হত্যা করা আন্তর্জাতিক আইনে আসে না। আমার ওসমানকে হত্যা করা হয়েছে, আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, আমরা কেউ আর মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো বায়াত করো। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে হাত বিছিয়ে দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের হাত, বাম হাতটাকে ডান হাতে উপর রেখে বললেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বরকতময় বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম আনন্দে কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, আমরা জিহাদ করব, হয়তো মক্কা বিজয় করব, নতুবা শহীদ হব, কেউ মদিনায় ফিরে যাব না, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ রূহ থাকবে আমরা কেউ পিছপা হব না, এই হচ্ছে আমাদের শপথ। কবিতার আওয়াজ মক্কায় চলে গেছে। এবারে মক্কার লোকদের সুর নরম হয়ে গেছে। ওসমানকে নিয়ে আসলো আর বললো, আমরা সন্ধি করতে প্রস্তুত। আমিও বলতে চাই, আজকে যদি সারা বাংলাদেশের মুসলিম উম্মাহ এক হয়ে যায়, তবে জেনে রাখবেন ভারতের এখনই কলিজা আঘাত থেকে গেছে। আমার একটা বক্তব্যকে ওরা সেই মাসকে মাস প্রচার করছে, কারণ ওরা জানে রহমানের এই বক্তব্য ওদের ভিতরেও আগুন জ্বালিয়ে দিয়েছে। সারা বাংলাদেশের যুবকেরা জেগেছে। আমি বরিশালের যুবক ভাইদেরকে বলবো, তোমাদের অনেক ত্যাগ আছে, কোরবানি আছে, তোমরাও জেগেছ। हर सिमत मचलती किरणों ने अफसों ने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। बोझो ना तुमरा, अब जाग उठे हैं दीवाने, আল্লাহর পাগলরা জেগেছে সারা দুনিয়াতে। জাগ উঠে হে দেওয়ানে, দেওয়ানে মানে পাগল, আল্লাহর জন্য যারা জীবন দিতে পাগল, সেই যুবকরা আজকে জেগে উঠেছে। জেগেছে বাংলাদেশে, জেগেছে ইন্ডিয়াতে, জেগেছে আফগানিস্তানে, জেগেছে পাকিস্তানে, জেগেছে লিবিয়ায়, সিরিয়ায়, সব জায়গায়, ফিলিস্তিনে। আজকে তাদের স্লোগান হচ্ছে, লা তাসাল্লি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় কি, আমি আসমানের সৈনিক। আমাদের পরিচয় কি? তোমাদের পরিচয় তাকবীর, নারায়ে তাকবীর।